আচ্ছা, তো আমরা যে ডিপটাতে এই কার্সরটা নিয়ে যাব অ্যাকচুয়ালি সেই ডিপটা কতটুকু এবং এর মার্জিন বা পেডিং আছে কি না সব কিছু দেখতে পারবো। এবং আমার হচ্ছে আমি যদি একটা ইমেজের দেখতে পাচ্ছি যে সাইজ হচ্ছে না বা কিছু হচ্ছে না, তখন আমি এইভাবে ইমেজের উপর নিয়ে গিয়ে আমি দেখতে ভাইয়া, পারবো। হ্যাঁ বলেন। হচ্ছে আপনার যে ডাইন সাইডের অপশন গুলো কোন জায়গা থেকে বের করছেন? কোনটা সের অপশন? ওই যে ডাইন সাইডে আপনি দেখতেছেন আপনার আচ্ছা, মাউসের ইয়াটা যেখানে। এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করলে ইন্সপেক্ট পাবেন বা কন্ট্রোল শিফট আই। ঠিক আছে, এই যে বুঝতে পারছেন? দেখেন, জি ভাই। তো এইখান থেকে আপনারা বুঝতে পারবেন যে সাইজ হচ্ছে না কেন বা কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, এইটাকে ধরে এখানে যদি আসেন, আমি কন্টেইনারটাকে ধরলাম, তাহলে দেখেন কন্টেইনারটার ওয়াইট কতটুকু, এতটুকু না? দেখেন কালার হয়েছে ব্লু কালারের হয়েছে কতটুকু, অতটুকু। তারপরে দেখেন ইমেজের ওপর আসি, ইমেজকে ধরলাম, ইমেজের ওয়াইট কতটুকু, হাইট কতটুকু দেখাচ্ছে, উপরে একটা মার্জিন আছে সেটাও দেখাচ্ছে অন্য কালার দিয়ে। ঠিক আছে, তারপরে আপনাদের আর কি আছে দেখেন, এই যে এইচ টু ট্যাগটাকে আনলাম না ধরে, দেখেন এইচ টু ট্যাগের উপরে নিচে ওটাকে বলে মার্জিন, আর ডাইনে বামে যেটা সেটা হচ্ছে প্যাডিং। ঠিক আছে, দেখেন ভিন্ন ভিন্ন কালার হয়েছে না? তো সে কতটুকু জায়গা জুড়ে আছে বা কতটুকু এক্সট্রা জায়গা ধরে আছে সব এখান থেকে বের হবে। তো এইটাকে এইচ টুটাকে যদি একবার ক্লিক করে আসি নিচে, এখানে একটা বক্স আছে দেখেন, উপরে মার্জিন কত, নিচে মার্জিন কত, প্যাডিং কত করে আছে, ডাইনে বামে সব দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো আপনাদের এই দেখেন এইখানে আনার পরে এই প্যাডিংয়ে যদি আমি পয়েন্টারটা আনি, এখানে লক্ষ্য করবেন এখানে কিছু দেখা যায় কিনা। এই দেখেন প্যাডিং আনলাম না, দেখছেন কি ওখানে কি আসছে? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, 20 পিক্সেল করে যে প্যাডিং আছে ওটা মার্ক করে দেখাচ্ছে আমাকে। এর যদি মার্জিনে আনি, দেখেন মার্জিনে 20 উপরে নিচে কত পার্সেন্ট আছে, 19 পিক্সেল করে আছে, 19.5 সেটা করে দেখাচ্ছে। তো আপনাদের যাদের এই পজিশনিংয়ে সমস্যা আছে, যারা একটু এদিক ওদিক হচ্ছে না বা উপরে নিচে একটু গ্যাপ থাকতেছে, এইভাবে প্রবলেমটা সলভ করবেন। আর আচ্ছা শুনেন এই যে ভাই, হুম, এখান থেকে মনে করেন যে আমরা এই যে আপনার প্রথম ছবিটা এটাকে একটু বড় করব, এখানে আসলে কোথায় ক্লিক করব? এইখানে এইখান থেকে সেভ আচ্ছা, করার জন্য আর কি। হ্যাঁ। তার আগে বলেন এই যে এইচ টু পি ট্যাগ আছে না, এইগুলোর কিন্তু ডিফল্টভাবে কিছু মার্জিন প্যাডিং থাকে, বুঝতে পারছেন? কখনো হ্যাঁ। দেখবেন যে এইচ টু ট্যাগ নিছেন কিন্তু আপনি মার্জিন প্যাডিং সেট না করে দেওয়া সত্ত্বেও এর একটা গ্যাপ তৈরি হচ্ছে, মাথা ঘুরে যাবে আসলে এটা কেন আসলো, কই থেকে আসলো। এটার কিছু মার্জিন প্যাডিং আছে ডিফল্টভাবে নিয়ে নেয়, এটাকে আপনার জিরো করে দিতে হবে। ঠিক আছে, বলে হুম। এই যে এই পি ট্যাগ এইচ টু এই হেডিং যত ট্যাগ আছে সবগুলোরই। ঠিক আছে, তারপরে ইমেজটার হাইট ওয়েট কেমনে সেট করবো এখান থেকে, তাই না? দেখেন এইটাকে আমি যখন ইমেজটাতে ক্লিক করি, এখানে স্টাইল নামে যে ট্যাবটা আছে এই ট্যাবে আমার করা যে স্টাইল আছে ডট সাব দিয়ে ইমেজকে স্টাইল করছি, সেটার এখানে যতগুলো প্রপার্টি ইউজ করছি সব আসবে। হোয়াইট আছে, মার্জিন টপ আছে। ঠিক আছে, আচ্ছা, এর হোয়াইট যদি ভাই না মানে করে নেই, ডিফল্ট ভাবে যেটা আসছে সেটাই রাখছি, বাট এখান থেকে দেখতেছি বড় হচ্ছে, এখান থেকে ছোট করার কোনো উপায় আছে না? হ্যাঁ আমি এখান ওটাকে থেকে আপনি ধরেই নেই, এখান মনে থেকে করেন আমি হুম, ওটা বিষয়টা নিয়েই এরকম নেই দেখেন। প্রথমে। আচ্ছা দেখেন সিরিয়াসলি। বিষয়টা এরকম বলছি, বিষয়টা এরকম যে আপনি ওখান থেকে আসলে বুঝতেছেন না কতটুকু আপনার সাইজ দরকার। ঠিক আছে, হ্যাঁ। আপনি কি করবেন, এইখানে এসে ওখানে হোয়াইট দিয়ে দেবেন একটা আপাতত, আর হচ্ছে হাইট বা যেটা আপনার চেঞ্জ করা দরকার সেটা দেবেন, দিলে এইখানে আপনার সেই হোয়াইটটা আসবে। এখানে কি করবেন, এখানে চেঞ্জ করে নেবেন, এখানে এই যে ছোট করে নেওয়ার নেবেন, বড় করে নেওয়ার নেবেন। ঠিক আছে, তো আমি এটা এটাকে বুঝছি ভাই, আসলে এতটুকু আমি করে নিলাম। বুঝছিলাম। এটা বুঝছি ভাই, আমি আসলে বুঝতে চাচ্ছিলাম যে আমরা ওখানে নেই নাই, ডাইরেক্ট ইন্সপেক্ট করে করা যাবে না, ওখান থেকে হ্যাঁ আগে যাবে যাবে ধরতে হবে, এটাকে সিলেক্ট যাবে করতে হবে। যাবে। তো বিষয়টা হলো এখানে করার পরেও আপনি বলতেছি একটু ওয়েট করেন, এইখানে করার পরেও আমি যদি এই পেজটাকে রিলোড দেই, এটা কিন্তু আর থাকবে না। ঠিক হ্যাঁ, আছে, থাকবে না। এই জন্য কী করতে হবে, এইখানে নিজের ইচ্ছা মতো চেঞ্জ টেঞ্জ করে নিয়ে তারপরে যতটুকু পারফেক্ট সাইজ হয় সেটা এখান থেকে কপি করে নিয়ে গিয়ে ওখানে স্টাইলে পেস্ট করতে হবে। ঠিক আছে, আপু আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন, কীভাবে সলভ করবেন? জি ভাইয়া। এইভাবে এক্সাক্ট পয়েন্টটা খুঁজে বের করতে হবে, আপনাকে নিচ থেকে বের করতে হবে, আমি কি সবসময় বলে দিব? এখন আপনাকে আপনাদের সময় হয়েছে এখন নিজে করা। ঠিক আছে, তো এবার আসি যে নতুন করে স্টাইল করতে পারবো কিনা, নতুন করেও স্টাইল করতে পারবো। এইখানে আসার পরে আমি ইমেজকে ধরলাম, এখানে যে প্লাস বাটনটা আছে না, প্লাস বাটন আমি ক্লিক করলাম, এখানে যে ইমেজ ট্যাগটাকে ধরছি কিন্তু, ধরার পরে আমি এইখানে চাপলাম,
এইখানে চাপার পর আমি কি করলাম, হোয়াইট দিলে অবশ্য নিচে আছে, হাইট দেব মনে করেন যে 400 পিক্সেল, দেখছেন হয়েছে। এটা কিন্তু হ্যাঁ এইখানে হ্যাঁ এসে স্টাইল করলাম, ঠিক আছে। এই নিচে যে স্টাইলটা আছে এই স্টাইলটা কিন্তু আমার সিএসএস এ আছে এখানে, কিন্তু আমি এক্সট্রা একটা স্টাইল করলাম। এরকম বলেন। আমার কাজটা দেখাবো। আচ্ছা একটু ওয়েট করেন। আপনার আমি এটাই জিজ্ঞাসা করছিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ পেয়ে গেছি কিন্তু ভাই, বুঝতে দেখেন পারছি। এটা কিন্তু রিলোড দিলে এটা চলে যাবে, আপনাকে কি হ্যাঁ করতে বুঝতে হবে। পারছি, এটা নিয়ে যেতে হবে আবার ওখানে। হ্যাঁ, এটা কি করতে হবে, এরকম যদি নতুন ট্যাগ নিয়ে স্টাইল করেন বা ক্লাস দিয়ে স্টাইল করেন, এখানে হ্যাঁ ইন্সপেক্টেড অর স্টাইল নামে একটা অপশন আছে, এখানে হুম ক্লিক করে দেখবেন যে আপনার এই স্টাইলটা এখানে আছে, ঠিক আছে। এটা পুরোটাই কপি করে নিয়ে ওখানে গিয়ে পেস্ট করবেন, ঠিক আছে। বুঝতে পারছি। ভাই আমার এই বিষয়টা একটু দেখাই। আপনার হচ্ছে আপনি যেটা হচ্ছে আবার যখন করতেছেন তখন কি হচ্ছে, এই যে ভাই একটু দেখাবেন। হুম। কে? আমি আমার হ্যাঁ হ্যাঁ, যেটা একটু আগে দেখাইছিলেন, যখন আপনি হভার করতেছেন রেডিয়াস হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে রেডিয়াস হয়ে যাচ্ছে এবং একটা সার্কেল মানে মাঝখান দিয়ে সাদা দেখা যাচ্ছে, হ্যাঁ। আমার হচ্ছে এই যে সাদা অংশটা আসতেছে না, একটু যদি দেখতেন আমারটা তাহলে হয়তো বা, ভালো আচ্ছা বুঝতে বের পারবেন। করেন। একটু শেয়ার করে দিন। ভাই, দেখছেন আমার হচ্ছে এই যে কর্নার গুলোতে এই সাদা আসতেছে না, বাট এই আচ্ছা, সবুজ কালারে থেকে যাচ্ছে। আবার হচ্ছে এখন বিষয়টা কি, আপনি কি মানে বাইরে একটা হচ্ছে কোনো কন্টেইনার নিছেন যেটার কালার এই কালার দিয়ে রাখছেন, ব্লু কালার। আর আচ্ছা ওইটা দেখতে হবে ভাই এই একটু যদি। চারটা ডিপকে যে একটা কন্টেইনারে রাখছেন সেটার কালারও যদি হ্যাঁ সেম হ্যাঁ দিয়ে হ্যাঁ, থাকেন তাহলে তো ব্যাকগ্রাউন্ডটা হবে না। গ্রিন হ্যাঁ, করে দিছি ভাই। এই জন্য আপনি বুঝতেছেন না আসলে ভিতরে কিছু হচ্ছে বা আচ্ছা, না হচ্ছে, বুঝতে পারছেন। এটাকে এটা অন্য তুলে কালার দিচ্ছি, দিয়ে দেন বা ওটা তুলে দেন একবারে। দাঁড়ান এটা দাঁড়ান, তুলে দিছি। ওখানে হয় তুলে দিতে হবে, না হয় ওটা ফাঁকা একবারে ফাঁকা করে দিতে হবে আপনাকে, নাহলে ওখানে ইরোর আসবে। আচ্ছা আচ্ছা, তো পুরোটা তুলে দেবো ভাই। পুরো ব্যাকগ্রাউন্ডে তুলে দেন। আচ্ছা, তখন তো পুরোটা চলে গেল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে তো থাকবে না আর। আচ্ছা তাহলে হচ্ছে এইগুলোর ব্যাকগ্রাউন্ড গুলো দিয়ে দেবো তাই না, বক্সের হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড গুলো। এগুলোর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। দেখেন আপনাদের যাদের কোশ্চেন আছে ছোটখাটো বিষয় এগুলো দেখে নেন, এখান থেকে দেখা যাবে আপনার কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে গেছেন। সেভ করে রিলোড দেন। ভাই, তখন তো সবসময় রেজিস্ট্রে থেকে গেল, এই যে কি? রেডিয়াস তো থেকেই গেল সবসময়। আপনি এটা রেডিয়াস আগে হোভারে না দিয়ে যদি আগে দেন তাহলে তো আগে হবেই। এখানে দেখেন রেডিয়াসটা দিয়েছেন নাকি না, এই দেখেন 10 পিক্সেল একটা রেডিয়াস দিয়েছেন হোভারের আগে, কিন্তু আমি ওটা কি করছিলাম, হোভারে দিয়েছিলাম, হোভার করার পর যেন রেডিয়াসটা চেঞ্জ হয়, বুঝতে পারছেন। এখন আচ্ছা, এটা হবারে হচ্ছে হোভারে রেডিয়াসটা। হোভারে রেডিয়াসটা দিতে হবে আপনার, হ্যাঁ। বুঝলি? জি ভাই, ঠিক আছে, হুম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কালকেরটা নিয়ে? এই প্রশ্ন তো নাই কিন্তু মনে থাকে না। প্র্যাকটিস 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 মেক্স এ ম্যান পারফেক্ট, বুঝলেন। তো আপনাদের আজকে এগুলো বাদ দিলাম, আপনাদের নতুন ফাইল করে দেবো। এক্সটার্নাল সিএসএস আমরা সম্পর্কে জানি তো নাকি? ভাইয়া আমার একটু প্রবলেম ছিল ভাইয়া, বলেন। ওই টাস্কের কাজে। বলেন। ভাইয়া আমার কি ডিপ গুলোর মানে ডিপ গুলো সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারছি, দেখা যাচ্ছে ওই ভাইয়া দুইটা ডিপের মাঝখানে কিছু ফাঁকা জায়গা থেকে যাচ্ছে। স্ক্রিন শেয়ার করেন। ভাই হিসাবে তো আচ্ছা, নেট নাই, আমি ওইখানে মোবাইলে। ওইখানে কি আপনি পি ট্যাগ বা এইচ ওয়ান ট্যাগ এগুলো ইউজ করছেন? জি ভাইয়া, পি এই এইচ দেখেন ইউজ করছি। পি ট্যাগ এইচ ট্যাগের উপরে ফাঁকাগুলো কোথায়, উপরে না বামে মানে ভাই দুই উপর side? নিচে থাকে। হ্যাঁ, উপর নিচে কেন হয়? উপর নিচে হয় আপনি ওই ডিপটার হচ্ছে কি মার্জিন ইউজ করছেন, আর না হয় যে এইচ ওয়ান এইচ টু ট্যাগ ইউজ করছেন না, ওটার একটা ডিফল্ট মার্জিন থাকে, ওই মার্জিনটা ওখানে নিয়ে নিছে, বুঝছেন। আচ্ছা জি ভাইয়া, এখন আপনাকে তাহলে আপনাকে যেভাবে ইন্সপেক্ট করে দেখাইলাম না, ওইভাবে ইন্সপেক্ট করে দেখবেন, এইভাবে মেলায় মেলায় দেখবেন যে আসলে কোনটাতে এক্সট্রা আছে আমার। যেটাতে এক্সট্রা আছে সেটা দেখবেন নিচে দেখাচ্ছে, উপরে যে ফাঁকা অংশটা ওটাও ধরে নেবে, ঠিক আছে। জি কোন ভাইয়া। অংশটা উপরে নিচ্ছে, কোন জিনিসটা আমার উপরে জায়গা নিচ্ছে সেটাও আসবে এখানে,
ঠিক আছে, যদি থাকে। জি ভাই, ওখানে দিয়ে যেটা দিয়ে সলভ হবে সেটা ইউজ করবেন। হ্যাঁ, যেটা দিয়ে দেখবেন যে আপনার ওটা ধরে নিচ্ছে সেটা সলভ করবেন। এবারে সে এবার নতুন করে করব, ঠিক আছে। এখন একটা নতুন ফাইল নিলাম, এটাকে সেভ করব হচ্ছে এর নাম দিচ্ছি index.html, ওকে। তো আমরা এবার এক্সটার্নাল সিএসএস করব। এই জন্য কি করব, এখানে একটা সিএসএস ফাইল নেব। তো দেখেন আমি কি করলাম, আমি যে index.html নিলাম, এই ফোল্ডারে একটা style.css নামে ফাইল নিলাম। দেখেন এই যে সিএসএস ফাইল নিতে হয় এই .css নামে এক্সটেনশন দিয়ে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এই .css দেবেন, ওকে। এই স্ক্রিন শেয়ার করতেন। আমি স্ক্রিন শেয়ার করি নাই, স্ক্রিনশট করা আছে ভাই, স্ক্রিন শেয়ার তো করে। আপনি ওনাকে ওই স্ক্রিন শেয়ারে পিন দেন। আমার স্ক্রিন শেয়ারে পিন করেন তাহলে হবে। ও তো আমার নামের উপর গিয়ে দেখে যেখানে আমি প্রেজেন্টেশন করতেছি ওখানে একটা পিন বাটন পাবেন, ওখানে ক্লিক করেন তাহলে হয়ে যাবে। দেখেন আমি নতুন একটা style.css নিলাম, নতুন একটা HTML ফাইল নিলাম, ঠিক আছে। এবার এই HTML ফাইলে এই CSS ফাইলটা লিঙ্ক করাবো, তারপরে আমরা এই style.css এ স্টাইল করব, ঠিক আছে। আমরা আর HTML এ স্টাইল করব না, ওকে। আমি কি করব, একটা HTML এর ফরম্যাট নিলাম, ঠিক আছে। ওয়েলকাম টু আওয়ার কততম ক্লাস, 4th ক্লাস, ঠিক আছে। ভাই দেখা যাচ্ছে না তো কেন ভাই দেখা যায় না মানে? ভাই, স্ক্রিন ছোট দেখা যায় একদম। আচ্ছা একটু ওয়েট করেন। আমরা এবার আজকে কি করব, আজকে হচ্ছে এই index.html একটা ফাইল নিছি, একটা style.css নিছি। এই style.css এ আমরা স্টাইল করব, সেটা কি করব, এই index.html এ লিংক করাই দেব, দিয়ে আমরা style.css এ সব স্টাইল করব, আমরা আর এখানে স্টাইল করব না, ঠিক আছে। এইটাকে বলে এক্সটার্নাল সিএসএস, মানে আলাদা একটা সিএসএস ফাইলে সেটাকে স্টাইল করে এখানে লিংক করাই দেবো, ঠিক আছে। এটা কিভাবে করতে হয়, এখানে লিংক নামের ট্যাগ আছে, দেখেন, সরি, ভাইয়া লিংক ট্যাগ দিয়ে ট্যাব, তাহলে কি হলো, রিলেশনাল একটা অ্যাট্রিবিউট, মানে এটা একটা স্টাইল শিট হবে, লিঙ্কটা হবে স্টাইল শিট, এবং এখানে ইউআরএলটা দিতে হবে, মানে আমার style.css ফাইলটা দিতে হবে, এখানে style.css দিলাম, ঠিক আছে। এই হচ্ছে লিঙ্ক করানো, আর কিছুই না এখানে, খুব ইজি একটা জিনিস, ঠিক আছে। তারপরে এবার আসি বডিতে, বলেন। ভাইয়া এই আমার ফ্রেন্ড ঢুকতে যাচ্ছে, লিংক দিতে পারবো, সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, আমার কথা কি অন্য কেউ ক্লিয়ার বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা। দেখেন আমরা কি করব, শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এরকম একটা স্ট্রাকচার বানাবো, ঠিক আছে। না ভাই আপনার কি সমস্যা? হ্যাঁ ভাই কি বলবো? তো আমরা কি করব, এরকম একটা কন্টেইনার নেব, ফার্স্ট কন্টেইনার নিয়ে এখানে একটা হেডার দেব, সেটা একটা কন্টেইনার, একটা ডিভ নেব, হেডার বানাবো, ফুটার বানাবো, তারপরে মাঝে কি থাকবে, কন্টেন্ট থাকবে। আপনার একটা ওয়েবসাইটে কি থাকে, একটা হেডার থেকে, একটা ফুটার থেকে, আর মাঝে কন্টেন্ট থাকে না, এরকম একটা স্ট্রাকচার বানাবো শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। আর মেন যে কন্টেন্ট বার থাকে সেখানে সাইড বারও থাকে, আমরা এই জন্য কী করবো, একটা সাইড বারও তৈরি করব, এরকম একটা লেআউট তৈরি করব আমরা, ঠিক আছে, লেআউট ডিজাইন করব। সবাই প্রিপারেশন নেন, ঠিক আছে। ভাই, বলেন। ভাই আমার একটা ফ্রেন্ড আছে না, ওই বলছিলাম যে ওই অ্যাড হতে চাইতেছে। গ্রাউন্ড লিখলাম আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম, এটাতে কোনো প্রবলেম? আচ্ছা, না, এই ব্যাকগ্রাউন্ডও লেখা যায়, কালারের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে হয়, একই জিনিস, ঠিক আছে। এটা দিলাম সেম। দেখেন আমি কি করলাম, একটা কন্টেইনার নিলাম, সেখানে হোয়াইট দিলাম 100%, হাইট দিলাম 100%, কিন্তু এখানে হাইটটা 100% কাজ করবে না, ঠিক আছে, কারণ এর কোনো প্যারেন্ট ডিভ নাই, আছে নাই। এই জন্য আমাদের কি করতে হবে, এটার একটা একক আছে 100 ভিউপোর্ট হাইট, ভিএইচ, ঠিক আছে। এই ভিউপোর্ট হাইটটা হলো আপনার যে উইন্ডোটা আছে, এই উইন্ডোটার হাইট, ঠিক আছে, এটাকে 100 ভিউপোর্ট হাইট বলে, ঠিক আছে। এই যে 100 ভিএইচ, ভিউপোর্ট হাইট, ঠিক আছে। এটার অর্থ হচ্ছে আমার এই যে উইন্ডোটার যে হাইটটা আছে এটা 100। এবার সেই রিলোড দেই, কাজ করছে কিন্তু বিষয়টা হলো, দেখেন উপরে নিচে ডাইনে বামে চাইরপাশে একটা গ্যাপ তৈরি হয়েছে, হয় নাই?
দেখছেন, লক্ষ্য করছেন কি? জি ভাইয়া। এইটা কিসের জানেন? এটা হচ্ছে বডি। বডিতেও একটা ডিফল্ট ভাবে যেমন H2P ট্যাগ একটা প্যাডিং মার্জিন থাকে, সেম ভাবে বডিতেও একটা প্যাডিং মার্জিন থাকে। আমরা সেগুলো কি করব, 0 করে দিব। ঠিক আছে, এগুলো আমরা রাখবো না। Okay? দেখেন 0 লেখার ক্ষেত্রে এখানে পিক্সেল না দিলেও হয়, কারণ সেটা 0। ঠিক আছে, আছে আরো নাই? না ভাইয়া। দেখেন এটা কিন্তু আর স্ক্রলও করার দরকার নেই, সে এক্সাক্ট 100 ভিউপোর্ট হাইট নিয়ে নিচ্ছে। দেখেন স্ক্রল বার আসে না, কিন্তু স্ক্রল বার আসে নাই। ঠিক আছে, তো এবার কি ভাই, করব বলেন। ভাই হাইট 100 ভিএইচ টা কি? এতক্ষণ তো তাই বুঝাইলাম রে ভাই, শুনেন নাই? আচ্ছা যাই হোক, 100 ভিএসটা হচ্ছে, এটাকে বলে ভিউপোর্ট হাইট। আর ভিউপোর্টটা কোনটা জানেন? আমার এই পুরো হাইটটা হচ্ছে একটা ভিউপোর্ট। ঠিক আছে, এই উইন্ডোটার এই উপর থেকে নিচ পর্যন্ত এটাকে বলে 100 ভিউপোর্ট হাইট। ভিউপোর্ট, এই দেখেন এখানে ভিউপোর্ট আছে না? হ্যাঁ, ঠিক আছে, এইটা তো এই হচ্ছে ভিউপোর্ট হাইট। তা 100 ভিউপোর্ট হাইটের অর্থ হচ্ছে আমার উইন্ডোটার যে হাইটটা এটা। ঠিক আছে, হ্যাঁ, তো এটা হচ্ছে ভিএস। তো আমরা এবার কি করব, এখান থেকে একটা হেড হর্ন নিব এখান থেকে, তাই না? তো পুরোটাই যদি 100% হয়ে থাকে, আমরা মনে করেন হেডারটা কত পার্সেন্ট নিব? 15% নিব। আর কন্টেইনারের ভিতরে কি নেব? হেডার নিব একটা। ঠিক আছে, দূর, এখানে আমি স্টাইল করতেছি কেন, মাথাটা গেছি। হেডার নিলাম। ঠিক আছে, দেখেন কোড রিঅ্যারেঞ্জের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোনটার ভিতরে কি। তো আমি কি করব, হেডার, তাই না? হেডার আমি যদি ডিজাইন করি ডট হেডার দিল। ঠিক আছে, হেডারে কি করব, ওয়াইডটা তো 100% করব, কিন্তু আমার হাইটটা হবে কি, প্যারেন্ট যে ডিপটা আছে মানে কন্টেইনারের 15%। ঠিক আছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাহলে বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার রেড। ঠিক আছে, রেড হয়েছে কি? তাহলে জি ভাইয়া। পুরোটারই 15% একটা হেডার তৈরি হয়ে গেল। আমরা এখানে একটা লেখা দেই যেন আমরা বুঝতে পারি আসলে কি দিছি। আমরা H1 ট্যাগ দিব, এই হেডার দিলাম। ঠিক আছে, তো দেখেন এই H1 ট্যাগটা দেওয়ার ফলে উপরে একটা জায়গা তৈরি হয়েছে না? এটা কেন হয়েছে জানেন? আমি এটাকে ইন্সপেক্ট করে দেখাই। দেখেন ইন্সপেক্ট জিনিসটাও দেখেন ভালো করে। দেখেন আমি যদি উপরের গ্যাপটা তো আছে এখানে, তাই না? এইটাকে মার্ক করি, দেখেন উপরে একটা জায়গা ধরে নিছে, সে কালার হয়েছে কিন্তু, দেখছেন কি? এই জি দেখেন ভাই। সাদা সাদা না, উপরে উপরে সাদা না? জি ভাই। যখন আমি এটাকে ধরছি উপরে কালার হচ্ছে একটা, তার মানে কি উপরেও সে জায়গা নিয়ে নিছে একটা। ঠিক আছে, সে কি করছে, উপরে একটা জায়গা তৈরি করে নিছে সে তার, বুঝতে পারছেন? এই দেখেন, তো এই জায়গাটা কি মূলত, এই জায়গাটা এই বক্সে যদি আসি, দেখেন উপরে একটা মার্জিন তৈরি হয়েছে অটোমেটিক, দেখছেন কি? এইখানে যদি আমি এখানে যদি নিয়ে যাই, এখানে দেখেন এই কালার চেঞ্জ হয়ে যায়। তাহলে কি হলো, এই H1 ট্যাগের একটা মার্জিন আছে উপরে, যার কারণে এই ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে। আমাকে কি করতে হবে, ডট হেডারের যে H1 ট্যাগটা আছে এটার মার্জিন 0 করে দিতে হবে, তাই না? তাহলে ওটা থাকবে না। দেখেন আছে কি আরো? দেখেন নাই, কিন্তু স্ক্রল বারও নাই, দেখছেন? আছে নাই? না ভাইয়া। তো আমরা টেক্সটটাকে একটু সেন্টার ভাই করব। এই বিষয়টা আবার আরেকটু বলেন ভাই, আবার একটু বলবেন এই বিষয়টা ভালো করে। অবশ্যই অবশ্যই। আচ্ছা মনে করেন এটার কোনো স্টাইল করা হয়নি আমার। ঠিক আছে, আমরা ডিরেক্ট একটা হেডার নিছি, হেডিং নিছি, এটাকে রিলোড দিলাম। কি হয়েছে বলেন তো, এই হেডারের একটা উপরে একটা অটোমেটিক জায়গা দখল করে নিছে, একটা জায়গা ফাঁকা তৈরি হয়েছে, তাই না? কেন হয়েছে জানেন? কেন হয়েছে বলেন তো দুইজন, বলেন তো। এইটাকে ডিফল্ট হেডারের একটা ডিফল্ট একটা মার্জিন আছে উপরে, ঠিক আছে, সেটা ধরে নিয়েছে। এটা বের করবেন কেমনে? এই যে দেখেন উপরে সাদা না, হেডারের উপরে যখন পয়েন্টারটা নিয়ে যাব, উপরে একটা জায়গা দেখা যাচ্ছে। তো এটাকে যখন ক্লিক করে নিচে আসবো, ওটা মূলত কি, ওটা মূলত এই জিনিসটা মার্জিন উপরে 21 পিক্সেল, 21.5 পিক্সেল। ঠিক আছে, এই জায়গাটা উপরে সাদা তৈরি করছে। তো এই জায়গাটা বাদ দিতে গেলে আমাকে কি করতে হবে, মার্জিন 0 করে দিতে হবে। কার? এই হেডারটার, H1 এর। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, কোন কোন ট্যাগের আসলে ডিফল্ট মার্জিন থাকে? আচ্ছা এই যে এই হেডিং যত ট্যাগগুলো আছে, তারপরে এই যে
পি ট্যাগ আছে, এগুলোর মোটামুটি থাকে, ঠিক আছে। ইমেজের থাকে না অবশ্য, ইনলাইন যেগুলোর আছে এগুলোর মার্জিন রেটিং থাকে। ডট হেডারে কি h1 যে ট্যাগটা আছে এটা মার্জিন 0 করে দিব, তাহলে কি হবে, ওটা থাকবে আরো না ভাইয়া, উপরে সাদা জায়গা আছে না, না ভাই, থাকবে না। দিলাম নাই, চলে গেছে কিন্তু। তো এই জিনিসগুলো আপনাদের ভুলগুলা বের করতে হবে, ঠিক আছে, বের করে শিখতে হবে। তারপরে মার্জিন 0 দিলাম, এবারে সেই টেক্সটটাকে সেন্টার করব। কি করতে হবে? হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার। তো কালারটা একটু সাদা দিলে ভালো হবে, ফন্ট কালারটা আমরা একটু সাদা করে দিলাম, ঠিক আছে। ঠিক আছে। তো আমরা একটা হেডার নিলাম, এখানে আরেকটা ভাইয়া। নিব মেইন কন্টেন্ট, ঠিক আছে। এখানে আরেকটা থাকবে মেইন কন্টেন্ট, নিচে থাকবে ফুটার। তো আমার হেডার গেল, ডট মেইন দিলাম একটা, ঠিক আছে। আরেকটা কি নেব, ডট ফুটার নেব, নিচে ফুটার, ঠিক আছে। তো ডট মেইনটা আমরা হচ্ছে ডট ফুটার যেটা, সেটা দেবো মনে করেন যে 20%। তো এটা গেল 20%, হেডারটা গেল 15%, বাকি থেকে কয় পার্সেন্ট হিসাব করেন তো? 15 আর 20 35, বাকি থেকে 65%, ঠিক আছে। তাহলে কি হবে, ডট মেইনকে আমরা দেব ওয়াইড তো 100% হবে, কিন্তু হাইটটা হবে কত, মেইনটা হবে 65%। সবাই কিন্তু বুঝেন বিষয়গুলো, ঠিক আছে। আর ফুটার কত হবে, ওয়াইড হবে 100%, কিন্তু হাইটটা হবে কত, 20%। ক্যালকুলেশন বুঝতে হবে। হ্যাঁ আপু, আচ্ছা আমরা কি করব, এখন মেইনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্লু কালার ইউজ করছি, করি নাই। আর কি কালার ইউজ করা যায়, আর কি কালার ইউজ করা যায়, এটা ইউজ করি, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আমরা মেইন একটা ডিপ নিলাম, সেটা দিলাম হলো হাইটটা 65%, মানে এখান থেকে এতটুকু হয়তো আসবে। আর ফুটার একটা নিচে, সেটার হাইট দিছি কত, 20%, সেটা হয়তো ওর পরে এতটুকু আসবে, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড কালার দিছি প্রত্যেকটা, দেখি কি হয়, বুঝছে? জি আসছে। তাহলে আমার হচ্ছে হেডার এইটা, মেইন কন্টেন্টের জায়গায় এটা, ফুটার হলো এটা, ঠিক আছে। তো 15%, 65%, এটা কত, 20%, ঠিক আছে। এটাতে আমি কি করি, ফুটারে একটা টেক্সট, আচ্ছা মেইন কন্টেন্টে একটা টেক্সট দেই, ঠিক আছে। মেইন কন্টেন্ট দিলাম, আবার ফুটারে একটা h1 দেই, কি দেবো, ফুটার। দেখেন এখানে কিন্তু প্রবলেম তৈরি হয়েছে অলরেডি। কিসের প্রবলেম এটা বলেন তো? মার্জিনের প্রবলেম। তো এগুলা প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবেন নিজের সমস্যা নিজেই ধরতে পারছেন। এই দেখেন আসলে এই সাউন্ডগুলো যে কই থেকে আসে, দেখেন এই যে হলুদ কালার না, অথচ এখানে যদি আমি নিয়ে যাই অন্য কালার একটা হয়ে যাচ্ছে, তার মানে কি ওটা মার্জিন আছে, h1 এর জায়গা ওটা, ঠিক আছে। এই দেখেন উপরে মার্জিন দেওয়া আছে, ঠিক আছে। ফুটারের এই লেখাটার ক্ষেত্রেও সেম। আমরা কি করব তাহলে, তাহলে এই হেডারে যে h1 ট্যাগটা, এটা না করে আমরা সবগুলোর জন্য আমরা এটা করব, ঠিক আছে। তাহলে সবগুলোর জন্য মার্জিন, সব h1 ট্যাগের জন্য কি হবে, মার্জিন 0 হবে, টেক্সট সেন্টার হবে, কালার হোয়াইট হবে। আমরা সবগুলোর জন্য এটা চাচ্ছি, তাই কি না? জি চলে গেছে? জি সবার ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, কি ভাই? কারো কোনো কোশ্চেন? না ভাইয়া, না, না ভাইয়া। এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তো এবার আমরা কি করব, মেইন কন্টেন্টে, এই মেইন কন্টেন্টের জায়গায় কিন্তু কখনো কখনো সাইড বারও থাকে, ওয়েবসাইটগুলো দেখেন নাই, একটা করে সাইড বার থাকে। আমরা এখানে একটা সাইড বার নিব, মনে করেন মেইন কন্টেন্টের ওয়াইটের 30%, আর বাকি কত থাকে, 70% থাকবে মেইন কন্টেন্ট, 30% সাইড বার। তাহলে কি করতে হবে, এই যে মেইন কন্টেন্ট ডিপটা আছে এর ভিতরে দুইটা ডিপ নিতে হবে। একটা কি দেবো হচ্ছে সাইড বার, আর একটা কি দেবো, এটা তো অন্য একটা কি দিই, মেইন বার। মেইন কন্টেন্ট, ঠিক আছে। মেইন কন্টেন্ট দিলাম, ঠিক আছে। তো
এগুলো তো এখনো জায়গা, এদের কোনো তো জায়গা নেই এখনো নিজস্ব, তাই না? কারণ হাইট ওয়েট তো সেট করে দেওয়া হয় নাই। তাহলে আমি সাইড বারের একটা হাইট ওয়েট সেট করে দেই, কি হয় দেখি। কি হবে, হাইটটা হবে এইটার হাইটের সমান হবে, 100% হবে, কিন্তু ওয়াইডটা খালি হবে, আমরা যত দেবো ওয়াইডটা দেবো 30%, ঠিক আছে? তাহলে এটার হাইটটা হবে কত, 100%। ওয়াইডটা দিব মেইন কন্টেন্টের কত, 30%, ঠিক আছে? এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, এই ডার্ক ব্লু দিলাম, ঠিক আছে? তাহলে দেখি সাইড বার আসে না আসে, আসছে সাইড বার, কিন্তু 30% একটু বেশি যদিও হয়ে গেছে, আমরা এটা একটু কমাই দিই, এটা একটু 25 করে দিই, ঠিক আছে? এটা গেল হচ্ছে সাইড বার। আমরা এখানে সাইড বারে একটা h1 ট্যাগ দিই, আবার যেহেতু স্টাইল করাই আছে আমাদের তো আর এটা স্টাইল করতে হবে না, সাইড বার, ঠিক আছে? হয়ে গেছে। এবার আসি, এটা তো ডিফল্ট নিয়ে নিয়েছে, কিন্তু আমরা এটাকে একটা স্পেসিফিক ডিপ দেবো, এটা ঠিক আছে? এটা কি মেইন কন্টেন্ট যেটা ছিল, ঠিক আছে? মেইন কন্টেন্টে এবার স্টাইল করব, কি করব, হাইট তো 100%, তাই না? কিন্তু ওয়াইড কত হবে বলেন তো? এই মেইন কন্টেন্টটা হচ্ছে যে এইটা, 25% বাদ দিতে হবে, তাই না? ওয়াইড তাহলে কত হবে, 75%, ঠিক আছে? এখানে তো ওইটা না দিলেও পুরোটাই পাবে সে, না পুরোটাই পাবে না, পুরোটাই পাবে না। দেখেন এই যে এইগুলো কিন্তু ডিপের কিন্তু কোনো নিজস্ব আকার আকৃতি নাই, আছে কি না? তো আপনাকে অবশ্যই ওয়াইড হাইট সেট করে দিতে হবে যদি কন্টেন্ট না থাকে, বুঝতে পারছেন? জি জি। না হলে কিন্তু সে কিন্তু এক বিন্দু হয়ে যাবে, একবারে ভ্যানিশ থাকবে। তো অবশ্যই ওকে হাইট ওয়াইড দিতে হবে, ঠিক আছে? তো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, মেলা কালার আছে, গ্রে দিলাম। এবার আমরা রিলোড দেই, এটা কি গ্রে কালার কিনা, এই দেখেন এটা কেন হয়েছে জানেন বলেন তো? 100% দিছেন ভাই, এটা ভুল হইছে। 100% এটা 100% বলে, 100% হলে এদিক সাদা থাকে, এটা কিন্তু 100% না। আমার ডিপটা দেখেন, আমি এখানে মার্ক করে দেখাচ্ছি, এই মেইন কন্টেন্টের ডিপটা দেখেন, এটা কেন হয়েছে জানেন? নিচে চলে আসছে ফ্লোটের কারণে, ফ্লোট। জি ভাই। তো আমরা একই জায়গায় দুইটা ডিপ নিছি, একটা আরেকটা ডাইনে বামে বসাবো, ফ্লোট বসাইতে হবে না, মনে নেই? ভুলে গেছেন এত তাড়াতাড়ি? তাহলে হবে ফ্লোট কি করতে হবে, দুইটাতে বসাইতে হবে। এবার সেভ দিলাম, রিলোড দিলাম, ফ্লোট রাইট হবে না ভাই, ওটা তো ফ্লোট রাইট হবে। এটা ফ্লোট লেফটই হবে। ফ্লোট লেফট দিলে হবে কি, প্রথমটা লেফটে যাবে, তারপরেরটা তারপরে লেফটে চলে আসবে, তারপর যদি আরো থাকে তার জায়গা থাকে তাহলে পরেরটা আবার লেফটে চলে আসবে, ঠিক আছে? জি ভাইয়া ফ্লোট লেফট প্যারেন্ট ডিপের মধ্যে দেওয়া হয় না চাইল্ড ডিপের মধ্যে দেওয়া হয়? ওটা চাইল্ড ডিপে, মানে যে ডিপটাতে ফ্লোট করবেন সেই ডিপটাতেই দিতে হবে, না ওর যতগুলো ডিপ আছে ততগুলোতে। আচ্ছা, তো এখানে একটা আমরা h1 ট্যাগ নেই, এখানে বলে দিব কি মেইন কন্টেন্ট হবে এটা। তাহলে এবার এই হচ্ছে সেকশন, হয়েছে একটা ওয়েবসাইটের একটা ছোটখাটো স্ট্রাকচার। আচ্ছা এই হেডারে একটা মেনু বার আনার চেষ্টা করি, দেখি হয় না হয়। হেডার লেখাটা বাদ দিয়ে এরকম মেনু বার একটা সিম্পল আগে করব, ঠিক আছে? মেনু বার আনবো, ঠিক আছে? মেনু বার আনতে গেলে আমাদের কোথায় যেতে হবে, হেডারে যাইতে হবে। হেডারে সব আমি ডিলিট করে দিলাম, হেডারটা কাটলাম, ঠিক আছে? তো মেনু বার মূলত কি, মেনু বার হচ্ছে কোথায় যেতে হবে, আপওয়ার্ক কি করলাম, এখানে মেনু বার দেখা যাচ্ছে না, আপনাদের মার্কেট প্লেসের যে ওয়েবসাইটগুলো দেখাই, দেখেন এটা হচ্ছে মেনু বার না,
জি এটা মেনু বারে কি থাকে, যদিও এটা ক্লিয়ার না, আমি আরো একটু ভালো করে দেখাচ্ছি অন্য একটা ওয়েবসাইট। এই আমাদের এলইডিপি এর ওয়েবসাইটে তো আছে। ভাই একটা সুইচের উপরে ক্লিক করলে যে অনেকগুলো অপশন আসবে এগুলা, জি মানে একটা মানে বাটনের উপর ক্লিক করলে যে অনেকগুলো অপশন আসে, মানে পপ আপ করে আসে ওগুলা। আচ্ছা, ওইটা পরে, আগে নর্মাল একটা মেনু বার আগে আনি। দেখেন এটা একটা মেনু বার না, জি ভাইয়া। এটা কি জানেন, এটা একটা আনঅর্ডার্ড বা অর্ডার্ড লিস্ট, যে কোনো একটা নিলেই হয়। আপনাদের ইন্সপেক্ট করে দেখাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন এই যে আনঅর্ডার্ড লিস্ট একটা, কিন্তু ঠিক আছে, আনঅর্ডার্ড লিস্ট, তার ভিতরে লিস্ট, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নেওয়া, প্রত্যেকটা লিস্টে একটা করে অ্যাঙ্কর ট্যাগ নেওয়া, ঠিক আছে। তো সিম্পলি আমরা কি করব, আনঅর্ডার্ড লিস্ট নেব, তার ভিতরে আনঅর্ডার্ড লিস্টকে একটা আইডি দেবো, ইউএল ডট ন্যাপ দিলাম, তার ভিতরে লিস্ট নেব, কয়টা লিস্ট আইটেম নেব, কয়টা মেনু নেব বলেন তো, 5টা নিলাম মনে করেন। প্রত্যেকটার ভিতরে একটা করে অ্যাঙ্কর ট্যাগ থাকবে, ঠিক আছে। আমি ট্যাব দিলাম, আমি আপাতত কোনো কিছু দিচ্ছি না, এরা শুধু এরকম করে দিচ্ছি। সেভ করার পর এটা অটো ফরম্যাট নিয়ে নিল। কি হবে এখানে, এইরকম চলে আসলো, কিছু লেখা নাই, আমরা কিছু লেখা দিই। বলেন তো কি কি থাকে, হোম, ক্যাটাগরি, সব, অ্যাবাউট অ্যাবাউট আস, গ্যালারি, ফটো গ্যালারি, কন্ট্যাক্ট আস, ফটো গ্যালারি। ওকে, এরকম চলে আসলো, ঠিক আছে। এই উপরে একটা জায়গা দখল করে আছে, এটাও অবশ্যই এটা মার্জিনের কারণে, আমরা দেখি। এই দেখছেন ইউএল এর একটা মার্জিন কিন্তু আছে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, ইউএল কি ধরনের ট্যাগ আমরা দেখি ইন্সপেক্ট করে। ইউএল কি দেখেন পুরা হোয়াইটটা দখল করে নিছে না, এই দেখেন ব্ল্যাঙ্ক ট্যাগ, এটা ব্লক এলিমেন্ট, ব্লক 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 বক্স। এলআইটা কি দেখেন, এলআইও কিন্তু পুরাটাই নিছে, আর এই দেখেন এখানে এখান থেকে শুরু না, এই পর্যন্ত পুরাটাই নেমেছে, এই দেখেন নিচে কি। জি ভাইয়া। কিন্তু এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগটা ইনলাইন এলিমেন্ট। আমাদের কি করতে হবে, তো মেনু তো থাকে এই এতটুকু এতটুকু করে, তাই না। জি প্রত্যেকটা আইটেমে তো ছোট ছোট করে অংশ থাকে, যতটুকু লেখা তার চেয়ে একটু বেশি থাকে, তাই না। জি তো ভাইয়া। আমাদের কি করতে হবে, আনঅর্ডার্ড লিস্টটা না হয় পুরোটাই থাকলো, এটা তো কোনো সমস্যা নেই, কিন্তু যে লিস্ট আইটেম আছে এটাকে আমাদের ব্লক রাখা যাবে না, এটাকে আমাদের ইনলাইন করতে হবে, মানে ছোট ছোট করতে হবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, এই যে সামনের এই যে এটা তুলে দিতে হবে, আন্ডারলাইনটা তুলে দিতে হবে। এখানে যদি আমি এটা এটা ব্লক আছে না প্রত্যেকটা লাইন, এই জন্য একটার নিচে একটা চলে আসছে কিন্তু, ঠিক আছে। এই যে লিস্টগুলা, এটার নিচে এটা, এটার নিচে এটা, এটার নিচে এটা, যদি আমি এগুলো ইনলাইন করি তাহলে একটার পর একটা চলে আসবে এইভাবে, ঠিক আছে। তখন তো অলরেডি একটা মেনুর ফরম্যাট চলে আসবে, তাই কি না। জি ভাই, ডিসপ্লে ইনলাইন। জি হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন। তো ইউএল এ কি স্টাইল করতে হবে, আগে ইউএল এর ওই উপরের মার্জিন প্যাডিংটা তুলে দিব, ঠিক আছে, কারণ এটা এক্সট্রা। 1 মিনিট একটু ওয়েট করেন, আপনাদের অফিস থেকে একটু ফোন করছি। জানতো হ্যাঁ, রব্বানি কি তাই তুই নাকি? 4টা ক্লাসই করছিস? হ্যাঁ করছি। ভাইয়া কি ক্লাসের পরে এই ক্লাসের উপরে যে ইয়া ছিল ওগুলো কি কোডিং টোডিং কোনো কিছু দিয়ে দেয় শেয়ার করে? হ্যাঁ দেই, ইয়া ভিডিও দে, ক্লাস ভিডিও। হ্যাঁ, ওইটার ইটা কোন জায়গা থেকে পাওয়া যায়, ক্লাসের ভিডিও লিংক? হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তুই অ্যাড আছিস? না, আমি তো রেজিস্ট্রেশন করে ফেলছি, ও আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটু লিংকটা আমারে দে তো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ইয়া ভাই অ্যাড করবে আর কি, ভাইয়ের একটা মেসেজ দিবি হোয়াটসঅ্যাপে, ভাইয়ের নাম্বারটা নিছিস না, এটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবি, ভাই যেভাবে বলে ভাই বলবো
যে এইভাবে মেসেজ দাও আমারে, আমি অ্যাড করে নেব। আম্মু রব্বানি কি রংপুর আসবি ইদানিং এ? নেহি আসবো না। আমি খুললে আসবো রংপুর, এর আগে আসবো না রংপুর। এই, আল্লাহ। তুই তো নাই রে, কই এখানে? আমি তো রংপুর কিছুদিন আগে ঘুরতে গেছি, ঘুরে আসছি। আমি না শুনছিলাম না না, বলছিলি। 305 ব্যাচ। আমি আসছি, আমি রংপুরে আছি মেসে। 2 বার ঘুরতে গেছি রংপুর। 305 ব্যাচ, 305 ব্যাচ। ভালোই। 305 ব্যাচ। HSL KUR হাইফেন 305 টি আর এবারে একা একা রেজিস্ট্রেশন করে ফেললাম। আর এক্সএফ তুই এখনো করছিস না? আমি তো করছি। না তো জিরিন কিছু বুঝে না, আমি ভাবছিলাম যে তুই ওরে হেল্প করবি। আচ্ছা শোন 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 শোন, ওটা কোন ব্যাচের? ইউএসএফ। ইয়াতে কি জানি বলে, জেরিনরে বলবি তুই ওই যখন রেজিস্ট্রেশন করে তখন বলতো প্রশ্ন কিন্তু সবগুলো সেমই থাকে, চেঞ্জ হয় না। লিংক দিয়ে দিছি দেখ। সেম থাকে কিনা আমি জানি না। দিছি দেখ। তার ইজি কাম তো ভাই কোশ্চেন জেরিন দেখলেই পারবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা কি করব, কি কি করতে হবে বলেন তো? এই ইউএল কে আগে কি করতে হবে? লক Inline করতে হবে। তো ইউএল এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, দেন উপরে একটা জায়গা ধরে আছে, মার্জিন ধরে আছে, মার্জিনকে জিরো করতে হবে। মার্জিন 0 করতে হবে। তারপরে এটা ব্লকই থাক, সমস্যা নেই, কিন্তু এলআই কে কি করতে হবে? ইনলাইন করতে হবে। ইনলাইন করতে হবে, কারণ এটা যদি ব্লক করে থাকে আমি একটার পর একটা আনতে পারবো না, অবশ্যই এটাকে ইনলাইন করতে হবে। ঠিক আছে? জি ভাই। ওকে, 1 মিনিট। আচ্ছা, আচ্ছা, তো আমরা কি করব, ইউএল কে ইনলাইন করব। তাহলে ডট হেডারের ভিতরে যে ইউএল আছে, সরি ইউএল কে কি মার্জিন 0 করে দিব, তাই না? জি ভাই। 0 করলাম। প্যাডিং যদি থাকে এটাও আপাতত 0 করে দিচ্ছি, কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? তারপরে হেডারে থাকা, দেখেন সরি, তো এটা একটা লিস্ট স্টাইল। ঠিক আছে? এই লিস্ট স্টাইলকে আমরা তুলে দিব, তাই না? এই সামনে যে একটা করে এটা কিভাবে তুলে দিতে হয়? লিস্ট নাম দিতে হবে। ও লিস্ট স্টাইল। স্টাইল টাইপ লিস্ট স্টাইল নাম দিতে হবে। তাহলে দেখি এবার কি কি চেঞ্জ আসলো। চলে গেছে ওটা, উপর থেকে মার্জিনও চলে গেছে, এখান থেকে আপনার সামনের যে লিস্ট স্টাইল ছিল সেটাও চলে গেছে। এবার আমরা কি করব? আন্ডারলাইন তুলে দেওয়া যাবে। আন্ডারলাইন তুলে দিব। তার আগে আমরা লিস্টকে ভাঙাই আমরা কি করব? ইনলাইন করব লিস্ট। Inline করে দিই। ঠিক আছে? ইনলাইন করব ভাই। হুম, এই এত বুঝলে তো ভালোই হয়। আমার আগে যদি কি করব, ডিসপ্লে ইনলাইন। ইনলাইন ব্লক করে দেব। ঠিক আছে? একটার পর একটা আসছে। এবার এই আন্ডারলাইনটা কিসের মাঝে আছে বলেন তো? লিস্টের না অ্যাঙ্কর ট্যাগে? এর ভিতর হুম, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগে। আমরা এখান থেকে অ্যাঙ্কর ট্যাগে আন্ডারলাইনটা তুলে দিব। ডেকোরেশন নাম দিতে হবে না। টেক্সট ডেকোরেশন ডেকোরেশন না, বাহ, এত তাড়াতাড়ি এত কিছু বুঝে গেছেন, ভালো তো। আমরা ফন্ট কালারটা চেঞ্জ করে দিব। কি দেব? হোয়াইট হোয়াইট দিলাম। এবার কি দরকার আমার? জায়গাটা একটু বড় করে দাও। হ্যাঁ, পেডিং জায়গাটা বড় করে দরকার, দিতে হবে। বড় দেখেন, দরকার। তো এই হোম বাটনটার চারপাশে একটা কি দিতে হবে? প্যাডিং আছে কিন্তু। ঠিক আছে?
ওর একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গাটা আমি করে নেব। প্যাডিং দিতে হবে, ওভার দিতে হবে। অ্যাঙ্করটাকে হ্যাঁ ওভার দিতে হবে। ট্রানজিশন আছে ভাই, ট্রানজিশন। উপরে নিচে আচ্ছা ট্রানজিশন পরে, আগে আগে দৌড়েন খালি 10 পিক্সেল ডানে। মানে এই 2 দিন শিখে একবারে আগে যাওয়া শুরু করে দিয়েছেন নাকি? আচ্ছা দেখেন, তো আমি কি করলাম এখানে হোম, এখন ঠিক আছে তো নাকি? জি ভাইয়া। জি বুঝলাম না। পেডিং তো উপরে কাজ করলো না ভাই। প্যাডিং উপরে কাজ করে নাই আমরা। আচ্ছা হ্যাঁ প্যাডিং কাজ করে নাই। ফন্ট সাইজ কত দিব বলেন তো? 18 পিক্সেল। ফন্ট কাজ করে নাই, এটাকে আমরা যদি ইনলাইন করে দেই তাও কাজ করতেছে না। এখানে কি করব, আমরা একটা লাইন হাইট সেট করে দেব, ঠিক আছে? কি ব্যাপার এখানে লাইন হাইট কাজ করা না? প্যাডিংটা কি ভাই 4টা দিলে হয় না? চার পাশে জি প্যাডিংটা যদি আমরা চার পাশেই দিতে চাই সমান পরিমাণে, 4টাই সেম মান যদি দেওয়া যায়, উপরে নিচে। হ্যাঁ প্যাডিং দেখেন, হ্যাঁ, প্যাডিং এর হ্যাঁ। উপরে নিচে আমরা চারপাশে কিন্তু সমান দিছি 10 পিক্সেল আর ডাইনে বামে 15 পিক্সেল, ঠিক আছে? দিছি কি না? জি এলআই এ প্যাডিং দিলে তো চলবে না, কারণ আমরা এই দেখেন বিষয়টা এরকম যে আমি যদি এই বাটনটার এই কোণায়ও ক্লিক করি তাও কিন্তু কাজ করবে, হোম বাটনে যাবে, তাই না? জি ভাই। আমার কি নেট গেল নাকি? আচ্ছা না। কথা তো শুনতেছি। তো আমি যদি এলআই এ, এটা কিন্তু অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে পুরাটা জুড়ে আছে, জি কিন্তু যদি আমি শুধু এলআই কে দেই, এলআই কে দিয়ে এত দূর আনি, তাহলে কিন্তু অ্যাঙ্কর ট্যাগের কাজটা এটা করবে না, ঠিক আছে? তাহলে লিস্ট কিন্তু হ্যাঁ লিস্ট আইটেম কিন্তু এই কাজটা করে না, আমাদের কিন্তু অ্যাঙ্কর ট্যাগটা করে। এই জন্য আমাদের কি অ্যাঙ্কর ট্যাগকে বাড়ানোর চেষ্টা করতে হবে, লিস্টকে বাড়ানো যাবে না। তো লিস্টকে আমি কি করব, অ্যাঙ্কর ট্যাগকে আমি একটা লাইন হাইট দিলাম, দেখেন এখানে একটা লাইন হাইট দিচ্ছি, ঠিক আছে? তো প্রতিটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি কি হয়। এই দেখেন এখন ঠিক আছে? জি ভাই। তো আমি কি করলাম, এই যে অ্যাঙ্করটাকে একটা করে লাইন হাইট দিলাম, লাইন হাইট দিয়ে এটাকে নিচে নামাই নিলাম, ঠিক আছে? যতটুকু নিচে নামানো দরকার, ঠিক আছে? তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কিন্তু তারপরে দেখেন মাঝে একটা করে গ্যাপ তৈরি হয়েছে না? জি ভাই। এই গ্যাপটা আসলে কিসের গ্যাপ জানেন? এই দেখেন লিস্ট, একটা লিস্ট আর একটা লিস্ট, দুইটা লিস্টের মাঝের গ্যাপ। তো অবশ্যই লিস্টেও কিছু মার্জিন প্যাডিং আছে ডিফল্ট, ঠিক আছে? তাহলে আমরা লিস্টকেও মার্জিন প্যাডিং 0 করে দিয়ে দেখি কি হয়। আচ্ছা সরি, আগের স্টাইলগুলো সব চলে গেছে, ঠিক আছে? তো এখানে কি ছিল, লাইন হাইট ছিল কত? 50 পিক্সেল দিলাম। আর কি কি ছিল? ব্যাকগ্রাউন্ড ছিল ভাই। ব্যাকগ্রাউন্ড লো এটা দিলাম। হোয়াইটের পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ভাই, লেখা বাজবে না। জি লাইন হাইট এই গ্যাপটা যাচ্ছে না, তাই না? আমাকে কি করতে হবে, মার্জিন ভ্যালু, এই লিস্টের মার্জিন ভ্যালুটাকে যদি আমি মাইনাস করে দেই, -2 পিক্সেল করে দেই, দেখেন কি হয়, আদৌ কাজ করে কিনা আমরা দেখবো। এখানে কাজ করছে? জি ভাই। হ্যাঁ জি এটা মানে কি হলো -2 পিক্সেল করার পরে? -2 পিক্সেল করে দেখেন 0 করলাম, সরি 0 করলাম না?
তো এই গ্যাপটা অ্যাকচুয়ালি এটা থেকেই যাবে, ঠিক আছে? এটা হচ্ছে জিরো, জিরোতে এই ভ্যালুটা আসবে, কারণ এই যে লিস্টের সামনে কি একটা ছিল না, একটা আইকন ছিল না, একটা আইকন ছিল, ওই আইকনটার এটা গ্যাপ, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের যেহেতু আইকনটা নাই কিন্তু গ্যাপটা ধরে আছে, আমরা এই জন্য কি করবো, -2 পিক্সেল করে দিব, ঠিক আছে? ও আচ্ছা ভাই বুঝতে পারছি। যতটুকু দরকার হয় আর কি, এই -2 দিলে আমার কভার হয়, আমি -2 দিলাম, ঠিক আছে? তাহলে এটা -2 করে দিলাম। আপাতত একটা মেনু বার ছোটখাটো একটা তৈরি হয়েছে। এটাতে আর কি কি করা যেতে পারে? এটাকে তো পুরোটা জুড়ে দেওয়া যেতে পারে না ভাইয়া? হ্যাঁ অবশ্যই যাবে, যাবে না কেন? হ্যাঁ, উপরেরটা তো পুরোটা লাইন জুড়ে থাকে, বা মাঝখান থেকে শুরু হয় একটু ডান পাশ থেকে, মানে এক পাশে থাকে না। মানে মেনু বারটা কিন্তু ভাই এক পাশে থাকে না, হয় মাঝখান থেকে মাঝখানে থাকে, আর মানে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে। আচ্ছা, ফ্লোর রাইটে থাকে ম্যাক্সিমাম সময়, ঠিক আছে? দেখি রাইটে করলে কি হয়। রাইটে গেছে? জি ভাই। প্যাডিং দেন। কিসের প্যাডিং দেবো? এটাকে এটাকে আরো প্যাডিং দেবো? হ্যাঁ আমরা এটাকে হোভার দেই, দেখি আগে হোভার দিলে কি রকম লাগে। হোভারে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। কি হবে? পার্পল কালার। সবই হোয়াইট হয়ে গেছে ভাই। হ্যাঁ সবই হোয়াইট হয়ে গেছে, এমনিতে ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আচ্ছা, পার্পল কালার দিলাম, এখানে একটা ট্রানজিশন দিলাম। কত দিব? 1 সেকেন্ড। 0.7 কম করে দেওয়ার চেষ্টা করবেন এটা, ঠিক আছে? কারণ একজন ইউজার, একটা ইউজার আপনার কি এই হোভার দেখার জন্য আসবে? তো তাকে এত কি সময় দেওয়া যাবে? দেওয়া যাবে না কিন্তু, না ভাই। ঠিক আছে? এই একটা মেনু বার তৈরি হলো, ঠিক আছে? মেনু বার নিয়ে ডিটেলস আমরা আরো জানবো। বামে কি থাকে? একটা লোগো থাকে না? জি ভাই। জি ভাই। আচ্ছা, তো এরকম যেমন আমরা ন্যাব নিছি, তার আগে যেহেতু ন্যাবটা আমার রাইটে ছিল, তার আগে আমরা কি নেব? একটা লোগো নিব। কি বুঝিনি ভাইয়া, কি বললেন? না ভাই বলছিলেন যে ডিপ ট্যাগ নেন, আপনি তো নিছেন। ও আচ্ছা, হ্যাঁ ডিপ তো নিলামই। আমরা একটা লোগো দেখি কোথাও পাই কিনা। লোগোই কেন জানি দেখি না। ওই বেসের লোগো আছে অবশ্য। এখানে লোগোটা নিলাম, ঠিক আছে? আচ্ছা আসলো। এখন প্রবলেমটা হলো যে লোগোটার কিন্তু সাইজ বিশাল করা, ঠিক আছে? এটা কি করতে হবে? লোগোতে যে ইমেজটা আছে সেটা কি করতে হবে? হাইট দিতে হবে। আচ্ছা, আগে আমরা কি করব, লোগোর যে ডিপটা আছে ওই ডিপটাতে একটা ওয়াইড সেট করে দিব নির্দিষ্ট। মনে করেন এটা 300 পিক্সেল দিলাম, ঠিক আছে? নির্দিষ্ট একটা ওয়াইড দিলাম। তারপরে এবারে সেই লোগোতে যে ইমেজটা থাকবে সেটার ওয়াইড হবে আগেরটার কত? 100%, ঠিক আছে? বেশি হয়ে গেছে তাই না? হাইট 100% দিবেন। আচ্ছা, হাইট 100% দিলে কিন্তু এটার, আচ্ছা হাইট 100% দিব, ঠিক আছে? সেই অনুযায়ী ওয়াইডটা নিয়ে নেবে, ওকে? আচ্ছা, হাইট 100% এখানে কাজ করতেছে না। ও আচ্ছা, ইমেজের হাইট যদি 100% করে দেই, সে তো তার 100% হাইট নেবেই, তাই না? লোগোর হাইট এরিয়া করে দেন, কম করে দেন। লোগো এইখানে ভাই না, এইটা আমরা কমাই দেব, এটাকে আমরা 70% করব, ঠিক আছে? হয়েছে? হ্যাঁ ভাই। কিন্তু এটা নিচে চলে আসলো কেন? এটাকে ফ্লোট লেফট করে দিতে হবে। আচ্ছা, এটাকে ফ্লোট লেফট করতে হবে। আমার ইউএলটা কিন্তু ছিল ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? অত নিজেরই একটা লাইন দরকার, এই জন্য সে ইমেজের পাশে না বসে নিচের লাইনে চলে আসছে, তাই না? জি ভাই। তো অবশ্যই ইমেজকে কি, ইউএলকে কি করতে হবে? ইনলাইন করতে হবে। ইনলাইন ব্লক করে দিলাম, ঠিক আছে?
সরি, হয়েছে কিন্তু হয়েছে ঠিকই, কিন্তু এগুলা কি হয়ে গেল বলেন তো? আমরা এই সমস্যাটা থেকে দূর হওয়ার জন্য ইন্সপেক্ট করব, ঠিক আছে? এটা গেল আমার প্রথম পুরা কন্টেইনার, এটা গেল আমার হেডার, ঠিক আছে? লোগোটা, লোগো ঠিক আছে, লোগোতে ইমেজটা দেখি, ইমেজও ঠিক আছে, এসে ন্যাবও ঠিক আছে। তাহলে এর অসুবিধাটা কোথায় হলো আমি তো বুঝলাম না। তাহলে এটাকে একটু এক্সপ্যান্ড করি। এটা হচ্ছে মেইন ডিপ, তাই না? জি, মেইন প্রবলেমটা হচ্ছে যে মেইন কন্টেন্টটা, ঠিক আছে? এইটার প্রবলেমটা হচ্ছে আমাদের মেইন। দেখি এটার কি হয়েছে। আচ্ছা, আপাতত এটা তুলে দিয়ে দেখি কি হয়। এইটা আসে, তাই না? তারপরে এটা তুলে দিয়ে দেখি কি হয়। শুনেন, প্রবলেম সলভ করার অনেকগুলো উপায় আছে, ঠিক আছে? তার মধ্যে এই দেখছেন প্রবলেমটা হচ্ছে এই সাইড বারটার, ওইটার প্রবলেম না, ঠিক আছে? তো সাইড বারটার আমরা কি ক্ষতি করলাম বলেন তো? সাইড বারের কি ক্ষতি করলাম আমরা? সে এরকম করলো কেন? হুম, বুঝলাম না কি আছে। হোয়াইট ভাইয়া লোগোর হাইটটা কত? লোগোর হাইট তো ঠিকই তো আছে, এই দেখেন লোগো। গুড ইফেক্ট অর্থাৎ ক্লাস লোগো ওটার মানে। আচ্ছা, লোগোর আমরা হোয়াইটটাকে যদি আরো কমাই দিয়ে দেখি কি হয়। তো সরি, বেশি করে দিছি আমি না? আচ্ছা, এখন ঠিক আছে। তো মেইন কি সমস্যা ছিল? এই লোগোটা ছিল, ঠিক আছে? তাহলে কি সমস্যা আমাদের ছিল? আমাদের কিন্তু এখন একটা হেডার মোটামুটি আমরা ছোটখাটো একটা ডিজাইন করলাম, তাই কি না? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে হেডার ডিজাইন করলাম, এখানে আমরা হচ্ছে মেনু বার আনলাম, লোগো আনলাম। আপনারা তো পারবেন, তাই না? ফুটারে কি থাকে? ইনশাআল্লাহ। ফুটারে কি থাকে বলেন তো? ফুটারে এরকম 3-4টা সেকশন থাকে, তাই না? জি ভাইয়া। ফুটারে এরকম আমাদের এলইডিবি ওয়েবসাইট অপশন নাই। ফুটারে এরকম 3-4টা সেকশন থাকে, মনে করেন 3টাই থাকলো, এইখানে একটা থাকবে, এইখানে একটা থাকবে, এখানে 3টা থাকবে, 3টা লিস্ট থাকে না? হোম পেজ। আমাদের বেগম রোকেয়া ইউনিভার্সিটির ওয়েবসাইটের নামই আমার মনে নেই। আমার কি নেট এত স্লো কেন? আমাদের ওয়েবসাইটে তো ঢোকে না। এইরকম ফুটার আছে এরকম কারো কোনো ওয়েবসাইট, যেমন হচ্ছে W3 স্কুলে তো দেখা যায়। এটা ফুটার নাই না, আসে নাই এখনো। দেখেন, এইটা কিন্তু একটা ফুটার, ঠিক আছে? আরে জ্বালা, আবার ফের কই গেল? আসছে।
তো এইটা হলো ফুটার। প্রত্যেকটা ওয়েবসাইটের এরকম একটা করে ফুটার থাকে। এই ফুটারে কি থাকে, এরকম 3টা বা 4টা সেকশন থাকে, প্রত্যেক সেকশনে এরকম কিছু লিঙ্ক থাকে। লিঙ্কের আগে একটা ছোটোখাটো একটা হেডিং থাকে, তার নিচে নিচে এরকম 5-6টা 10টা করে লিঙ্ক থাকে, ঠিক আছে। বা কেউ রাখলে কেউ কি করে এখানে লোগো রাখে, তারপরে হালকা ওয়েবসাইট সম্পর্কে ডিসক্রিপশন রাখে, কেউ কি রাখে এখানে ফর্ম রাখে, ঠিক আছে। ফর্ম রাখে না, দেখছেন কি কোনো ওয়েবসাইটের এরকম ফুটারগুলা? আচ্ছা, আমরা কি করব, আমরা 4টা এরকম সেকশন আনবো। 4টা সেকশন বলতে কি 4টা ইউএল ট্যাগ নিব বা ওএল নিব ফুটারে, ঠিক আছে। কি নেব আমরা, ইউএল এ নিলাম, ইউএল ডট ফুটার হাইফেন ওয়াইজেড দিলাম। কয়টা নিব বলেন তো? প্রত্যেকটাতে 5টা করে নেই। আচ্ছা, আমাদের কিন্তু ফুটারটা অনেক ছোট, ঠিক আছে। দেখেন আমাদের ফুটারটা, আমাদের এই ফুটারে 4টা-5টা লিস্ট কিন্তু খাবে না। এখন এরকম যদি দেই, খাবে কি? না ভাই, হবে না কিন্তু। তো আমাদের এই ফুটারের সাইজটা বাড়ায় দিতে হবে। দেখি আমাদের ফুটার করেছে, হাইটটা মনে করেন এটা 30% করে দিই। যদি মেইন কন্টেন্টে, তাহলে কি করতে হবে, 55 করে দিতে হবে, ঠিক আছে। এটা হলো ফুটার। এবারে সেই ফুটারে কি করতে হবে, কটা নিব আমরা, 3টা নিব। 3টা ইউএল ইনটু 3, প্রত্যেকটার ভিতরে কয়টা করে নিব, 4টা করে নিব। তার ভিতরে এ ট্যাগ থাকবে, ঠিক আছে। দেখছেন কত কোড সহজে করা যায়। ভাই আরেকবার একবার আমাদের, আমরা কয়টা সেকশন নিব এখানে, 3টা নিব। 3টার জন্য 3টা ইউএল লাগবে। ইউএল 3টা নিলাম, 3টা নিলাম না। প্রত্যেকটার ভিতরে কয়টা করে এলআই নিব, 4টা করে এলাই, একটা করে এলআই থাকে একটা ওয়েবসাইটে, 4টা এইরকম। আচ্ছা, 4টা করে নেওয়া যায়, 4টা নেওয়া যায়। আচ্ছা, আমি 4টা নিলাম, সরি, ইনটু 4। প্রত্যেকটা এলআই এর ভিতরে একটা করে এ ট্যাগ থাকবে, তাই কি না? হ্যাঁ ভাই, এই যে এক্সপ্যান্ড করলাম। আমি এখানে লিংকে এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি, ঠিক আছে। ভাই এইটা কিভাবে বললেন ভাই, এই যে হ্যাশট্যাগ সবগুলোতে একবারে দিলেন, এটা কিভাবে? একদিনে সব শিখবেন, আস্তে আস্তে করে শেখেন। একটু বলুন না ভাই। আচ্ছা, কন্ট্রোল চেপে ক্লিক করলে সিলেক্ট হয়ে যায় এটাতে। আচ্ছা, একটু ওয়েট করেন। প্রথম চাপলো ভাই। আচ্ছা, আমি বলতেছি, একটু ওয়েট করেন। 3টা নিল। আচ্ছা, দেখেন একটা নির্দিষ্ট একটা জায়গা মার্ক করেন এইভাবে, ঠিক আছে। মার্ক করার পর কন্ট্রোল ডি চাপেন, ওই সিমিলার যতগুলো জায়গা আছে সবগুলো মার্ক হবে, ঠিক আছে। তারপর আপনি যা খুশি তাই করেন। কন্ট্রোল ডি চাপলে হবে স্যার ভাই? হ্যাঁ, আপনার যতটুকু জায়গা মনে করেন যে প্রত্যেকটা লাইনে আমাকে কি করতে হবে, এইটা করে ধরতে হবে, তাই না? এটা করে ধরলেই প্রত্যেকটা লাইনের একটা করে ইউনিক জায়গা সে ধরে নেবে, যে জায়গায় মিল আছে। আচ্ছা, তারপরে এটাকে এখানে হ্যাশ দেন বা যা খুশি তাই দেন বা ওয়েবসাইটের লিংক দেন, সব একই। সুন্দর জিনিস, ঠিক আছে। যাই হোক, আমরা হ্যাশ শিখাই আমাদের। তো এই হলো আমাদের, দেখি আমরা ব্রাউজারে রিলোড দিয়ে আমাদের কিন্তু এই কেন আসছে এটা বলেন তো, একটার পর একটা কেন আসছে। আমরা যে 3টা ইউএল ট্যাগ নিছি না, প্রত্যেকটাই কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। জি ভাই, হ্যাঁ, এই যে এটা পুরো লাইনটা ব্লক করছে, এটা পুরো লাইনটা, এটা পুরো লাইনটা। তো আমাদের ইউএল কে কি করতে হবে, সাইজ করতে হবে।
কিভাবে করব? ডিসপ্লে ইনলাইন করে দিলাম, মার্জিন প্যাডিং 0 করে দিই, ঠিক আছে। আবার কি করতে হবে, এই যে লিস্টের যে আইটেমটা এটা তুলে দিতে হবে, লিস্ট স্টাইল নাম করে দিতে হবে, সামনে যে চিহ্নটা আছে, ঠিক আছে। দেখেন ইউএল কে আমরা লিস্ট স্টাইল কি ইনলাইন করে দিলাম না, তারপরেও দেখেন এর ভিতরে যে লিস্ট আইটেমটা আছে এটা ব্লক হয়ে আছে। ইউএল কে আমরা ইনলাইন করলাম ঠিকই, কিন্তু লিস্টটাও ব্লক হয়ে আছে। আমাদের কি করতে হবে, ইউএল এর ভিতরে এলআইটাকেও ইনলাইন করতে হবে, ঠিক আছে। কার ফোন বাজে? ফুটারে থাকা ইউএল। এরকম তো হওয়ার কথা নয়। আচ্ছা আমরা একটা করে নিয়ে দেখি আগে, একসঙ্গে 3টা না নিয়ে, ঠিক আছে। একবারে বেশি করতে গেলে অনেকেই ধরা খাবেন, যেমন আমি এখন খাচ্ছি, ঠিক আছে। এখানে ইউএল নিলাম, ডিসপ্লে এটাকে ইনলাইন যদি ব্লক করে দিই তাহলে কি হবে দেখেন, ইনলাইন না করে আমি এটাকে ইনলাইন ব্লক করে দিচ্ছি। ভাই এখানে কি ডিপ দিলে ভালো হতো ভাই? দেখেন ডিপ না, এটাকে ইনলাইন ব্লক করার ফলে এটা ঠিক হয়েছে, ঠিক আছে। ইনলাইন এলিমেন্ট যখন করবেন, এই ইনলাইন এলিমেন্ট করলে কি হয় দেখেন, এই যে ইনলাইন করলাম না, ইউএল কে ধরলাম, দেখেন তো এর কোনো হাইট ওয়েট দেখা যায় না, কিন্তু এলআই কে ফিট আবার দেখেন পুরাটাই ধরে আছে, তাই কি না? কিন্তু আমি যদি এটাকে ইনলাইন ব্লক করে দিই তখন কি হয়, এই যে ইউএল কে ধরলাম, আছে ওর হাইট না আছে তো, এই তো পুরা যতটুকু আর কন্টেন্ট ততটুকু জায়গা, তখন তো ওই যে পুরোটা ধরছে 100% ধরছিল, এখন হ্যাঁ এখন আর হচ্ছে না। কিন্তু ইনলাইন থাকা অবস্থায় এই ইউএল এর কোনো ওয়াইডটি ছিল না, এখন যে ওয়াইডটা সিলেক্ট হচ্ছে না, এখানে দেখেন একটুকু জায়গা হচ্ছে না। হ্যাঁ ভাই, ইনলাইন যখন কন্টেন্ট যতটুকু ততটুকু নিচ্ছে, কিন্তু যখন ইনলাইন ছিল তখন এর কোনো ওয়াইডটি ছিল না, দেখেন। আচ্ছা সরি, এটা ইউএল না, এই দেখেন দেখাচ্ছে কিছু না ভাই, কিন্তু এলআই দেখাচ্ছে ভাই, ফুল দেখাচ্ছে। এলআইটা ফুল। এই জন্য কি করবেন, এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে ইউজ করবেন সব সময়, ঠিক আছে। ইনলাইন না করে সব সময় ইনলাইন ব্লক করবেন, ঠিক আছে। এখন কিন্তু ঠিক আছে আমার। এবার আমি কি করব, 3টাকে কপি করে নিব, কপি করে নিয়ে 3টা বানাবো। 3টা আসছে, কিন্তু রিঅ্যারেঞ্জটা খারাপ। আমি কি করব, এর প্যারেন্ট ডিপ যেটা ছিল ফুটারের ওয়াইডটা 100% ধরে এই 3টাকে কত কত করে করা যায় বলেন তো? 33%। হ্যাঁ, আমরা ইউএল কে 33% করে ওয়াইড দিয়ে দেবো, 33%, ঠিক আছে। জি ভাই, সামনেরটাতে একটু স্পেস দিতাম ভাইয়া। জি, সামনের যে ইয়াটা আছে ওইটাতে একটু ফাঁকা একেবারে লেগে গেছে। আচ্ছা ইউএল এ কি করতে হবে, একটা করে প্যাডিং দিয়ে দেবো সামন থেকে, জি ভাই, প্যাডিং লেফট দিব, ঠিক আছে। লেফট দিব 20 পিক্সেল করে যদি দেই তাহলে কি হবে দেখি, বেশি হয়ে গেছে, আমরা এটাকে 10 পিক্সেল করে দেব। ভাই এগুলো 32 করে দিলে হবে ভাইয়া, একটু কমায় দিলে হবে 33%।
কোনটা? ওয়াইড 33% যে দিছিলাম পেডিং এর কারণে একটা নিচে চলে যাচ্ছে, জায়গা পাচ্ছে না। ওইখানে যদি আমরা 31 বা 32 দিই তাহলে হবে। তাহলেও জি ভাই। হবে, কিন্তু এটাকে যদি আমরা কমাই দিই দেখি কিছু হয়। ওটা কমাই দিলেও হবে ভাইয়া। এটা কমাই দিলে নেয় না। আমাদের কি করতে হবে, আমরা সেক্ষেত্রে উপায় কি, ফুটারে ইউএল এলআই আমরা প্যাডিং লিখতে দেব, ঠিক আছে 20 পিক্সেল, সেম অবস্থা। ভাই ওইটা 32 করে দেই না, হাই করে দেই ওয়াইড। এটা জি ভাইয়া। 32 করে দিলাম, দিলে তো লেফট থেকে সরে যাবে না, আমার লেফটের জায়গাটা বাড়াইতে হবে, ঠিক আছে। জি ভাইয়া, কিন্তু লেফটের জায়গা নিলে তো একটা নিচে নেমে যাচ্ছে, ওইটা যদি না করা ভাই এটা 25 করে দেন। না, আমরা এটাকে মার্জিন লেফট দিয়ে দেখি একটু কাজ হয় কিনা। মার্জিন লেফটে তো কাজ করে না। আচ্ছা, কাজ করছে মনে হয়, একটু সরছে। জি ভাই সরছে। ঠিক আছে, এটাকে যদি আরেকটু বাড়াই দেই, বেশি হয়ে গেলে এটা সরে যাবে। আসলে এই যে ওইটা 32% আরেকটু তো কমাই দিলে হবে ভাইয়া। 30 দেন, 30 এটা একটু কমাই দিলে এটা ঠিক হবে। 30 দেন ভাইয়া। 30 দিয়ে এটা 20 দেন এখন। ভাই এটা 10 এ রাখেন। জি, এটা এই যে সরছে কিন্তু। জি ভাইয়া। ঠিক আছে, তো যতটুকু দরকার আমি ততটুকু দিয়ে রাখতেছি। এবার আপনাদের কাজ কি, এইটা প্র্যাকটিস করেন, ঠিক আছে। আপনাদের যেটা এর আগে ডিজাইনটা করছেন সেখানে কি করবেন, একটা মেনু বার নেবেন, লেফটে একটা আইকন ডাউনলোড করে নেবেন, আর নিচে এরকম আপাতত ডেমো হিসেবে, আমাদের আপাতত ডিজাইন করার দরকার নেই, এরকমটা করেন, ঠিক আছে, এরকমটা করেন। জি ভাই। ভাইয়া নামাজে যাইতো। হ্যাঁ অবশ্যই। আপনারা ক্লাস করা অবস্থায় প্রজেক্টের কোঅর্ডিনেটর আসছিল, লক্ষ্য করছেন কিনা আমি জানি না। জি ভাইয়া করছিলাম।